শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানায় পুরো দমে চলছে উৎপাদন, তবে আশুলিয়ায় আজও বন্ধ ছিল ১৯টি। এছাড়া জিরাবতে পোশাক শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরেও। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকদিন বন্ধ ছিল মাস্কট গার্মেন্টস। মঙ্গলবার খোলার কথা থাকায় কারখানায় আসেন শ্রমিকরা, কিন্তু নোটিশে দেখেন ৩ মাসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরই সড়কে অবস্থান নেন তারা। এক পর্যায়ে পাশের রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সাথে সংঘর্ষ হয় তাদের। এতে জড়িয়ে পড়েন সাউদার্ন গার্মেন্টসের শ্রমিকরাও। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন রোকেয়া নামে এক নারী শ্রমিক। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। পরে মরধ্বনিও বিক্ষোভ হয়। অনেক লোকজনই পোশাকে আনপোশাকে ইয়া মাস্কুরের পোলাপান্ডে হামলা দিছে। দেওয়ার পরে দুই পক্ষ উভয় ডেলাডিলি হয়েছে। ভিতরে ঢুকছি, তখন গিয়ে দেখি আমার আম্মু আর নাই। আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক, রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। এদিকে 3 মাসের বকেয়া বেতন সহ নানা দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরে। সড়কে অবস্থান নেন বেক্সিমকো ও নায়াগ্রা টেক্সটাইল সহ অন্তত 10টি কারখানার শ্রমিকরা। যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকার টাঙ্গাইল ও কালিয়াকৈর নবীনগর সড়কে। ঘণ্টাখানেক পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। পরে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। আমাদের ফ্যাক্টরিতে কিছু লোক পাইছে আর অনেক কিছু লোক পায় নাই, এই জন্য আমরা আন্দোলন করতেছি। গার্মেন্টসে যেমন 8 তারিখ করে বেতন দিচ্ছে, আমাদেরও ঠিক 8 তারিখ করে দিতে হবে। কিছু কথা জিজ্ঞেস হলো স্যার বেতন দেন নাকি, কি কারণ অমনি বেঁকে দেয়, বিনা বেতনে বেঁকে দেয়। রাজশাহীতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এখনও যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েছে শিগগিরই তার সমাধান হবে। গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10% নেমে এসেছে, এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে। সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে। এবং নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত